আর সেই স্বাধীনতার অর্জন এই জাতি আবার তাদের ঘরে তুলতে পারবে কিনা, এটা নিয়েও জাতি এখন প্রশ্নের সম্মুখীন। অতীতে আমাদের এমন অনেক দুঃখজনক ইতিহাস রয়েছে যেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে 24-এর বিপ্লবের ফসল ঘরে তোলার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করা দরকার। প্রিয় ভাইরা, আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। কেন হয়েছিল? এই পূর্ববঙ্গের মুসলমানরা ইসলামী মুসলিম জাতিসত্তার বিকাশের লক্ষ্যে কলকাতার আধিপত্যকে খর্ব করে ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ব বাংলার উত্থান ঘটানোর লক্ষ্যে বঙ্গভঙ্গ করেছিল। কিন্তু যখন এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেখলো ঢাকাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায় মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করছে, রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে বঙ্গভঙ্গ রদের নামে সাম্প্রদায়িক সহিংস আন্দোলন গড়ে তুলেছে। এবং সেই সাম্প্রদায়িক সহিংস আন্দোলনে সহিংসতার মধ্য দিয়ে এই পূর্ব বাংলার মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, তাদের জেগে উঠবার, তাদের অগ্রসর হওয়ার সেই প্রচেষ্টাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা তারা চালিয়েছে, যার জবাব দেশের মানুষ দিয়েছিল 1947 সালে। 47 সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলার মানুষ তারা দিল্লির এবং কলকাতাকে মাইনাস করে তারা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ এবং জাতি গঠন করার জন্য দেশটাকে বিভক্ত করে। 47 সালে যখন দেশ ভাগ হয়, মুসলমানরা এই দেশটাকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী শরীয়তের আলোকে শাসন এবং বিচার ব্যবস্থা সহ গোটা রাষ্ট্রযন্ত্র পরিচালনার অঙ্গীকারের ভিত্তিতে 1947 সালে দেশ বিভক্ত হয়।